মহাভারতের 4টি রহস্যময় ঘটনা। নাম্বার 1, দ্রোণাচার্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পাঞ্চালের রাজা ধ্রুপদ একটি যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের আগুন থেকে দ্রৌপদী এবং তার ভাই ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। নাম্বার 2, দ্রৌপদী প্রতিজ্ঞা নেয় কৌরবদের সর্বনাশ না হওয়া পর্যন্ত তিনি চুল বাঁধবেন না। দ্রৌপদীর এই প্রতিজ্ঞা 12 বছর ধরে পাণ্ডবদের মনে প্রতিশোধের আগুনকে জ্বালিয়ে রেখেছিল। নাম্বার 3, দ্রোণাচার্যের পুত্রের নাম ছিল অশ্বত্থামা। সে দুর্যোধনের বন্ধু ছিল, তাই কুরুক্ষেত্রের যুদ্ধে সে দুর্যোধনের পক্ষে লড়াই করে। এদিকে পুত্রমোহের কারণে গুরু দ্রোণাচার্য কৌরবদের পক্ষে লড়াই করে। তিনি প্রতিজ্ঞা নেন যতক্ষণ তার পুত্র জীবিত থাকবে ততক্ষণ সে যুদ্ধ করবে। নাম্বার 4, যুধিষ্ঠির কখনো মিথ্যা বলতেন না, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একটি মিথ্যা বলার নির্দেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, তোমার একটি ছোট্ট মিথ্যা যদি অধর্মের বিনাশ করতে সাহায্য করে তাহলে সেটাও একটা ধর্ম। এরপর যুধিষ্ঠির সেই মিথ্যা ঘোষণাটি করেন, অশ্বত্থামা হত, অর্থাৎ অশ্বত্থামা নিহত হয়েছে। এই মিথ্যা বচন দ্রোণাচার্যের মনোবল ভেঙে দেয়। সে কাঁদতে কাঁদতে অস্ত্রত্যাগ করে। এরপরই দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন তলোয়ারের আঘাতে দ্রোণাচার্যের মস্তক ছেদ করে দেন। না হলে